সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, তো এখানে শিং মাছ আনছে। তো আমি আজকে খালাও সকাল সকালে চলে আসছে, তো খালাকে বললাম একটু কেটে দিতে, তো খালা এখানে মাছগুলো কেটে দিচ্ছে। আর সাথে রুই মাছ আনছে, তো রুই মাছটা কাটা ছিল, ওটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরেই তো সকালের নাস্তায় আজকে খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে আমার হাজব্যান্ড তো আম পছন্দ করে খিচুড়ি দিয়ে, তো তাকে আম আর খিচুড়ি দিয়ে নাস্তাটা দিয়ে দিয়েছি। এরপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। মাছের ডিমটা এখানে হালকা হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, তো ডিমটা ভুনা করব। তো রুই মাছের ভিতরে অনেকগুলো ডিম ছিল, তো ভাবলাম যে ভুনা করি, খেতে ভালো লাগবে। আর এভাবে ভুনা করলে আসলে খেতে অনেক মজা হয়, ডিমটা আমার কাছে বেশ ভালো লাগে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতর আমি অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু লবণ দিয়ে এখন মশলাটা একটু ভেজে নিব। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। অনেক সময় মাছের ভিতর এরকম ডিম থাকে, আর আমার ডিম থাকলে খুব ভালো লাগে, কারণ ডিমটা এভাবে ভুনা বা ভাজি করে খেতে ভালো লাগে। তো এই তো এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচা মরিচও দিব, এই জন্য মরিচের গুঁড়াটা বেশি দিলাম না। আর সাথে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব। তো দেওয়ার পরে মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব। এরপর এর ভিতরে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এই যে মশলাটা এখন ভালো মতো সব কিছু দিয়ে কষিয়ে এরপর আমি ডিমগুলো দিয়ে দিব। তো মশলা দিয়ে অনেকটাই তেল উঠে আসছে, এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর ডিমটা এভাবে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে পানিতে এরকম ভাপিয়ে নিলে কিন্তু ডিমের যে ময়লা থাকে বা থাকে এটা পরিষ্কার হয়ে যায়, অনেক সুন্দর হয় ডিমটা। তো এই যে আমি এখন ডিমটা ভালো মতো এর সাথে মিশিয়ে নিয়ে ভুনা ভুনা করে নিব। তো এই যে এখন ডিমটা আর একটু সময় নেড়ে ভালো মতো ভুনাটা করব। ডিম ভুনা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দিক দিয়ে এই যে আমার ডিম ভুনা রান্নাটা শেষ। এরপর আমি এর সাথে রান্না করব শিং মাছ। ডিম ভুনাটা নামিয়ে রাখলাম, এবার শিং মাছটা রান্না করে নিব। তো শিং মাছটা আজকে আমি কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর সব রকম মশলা এর ভিতর দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হলে এর ভিতর আমি শিং মাছটা দিয়ে দিব। শিং মাছটা আগে মশলার সাথে ভালো মতো কষিয়ে উঠিয়ে নিব। তো মাছটা ভালো মতো কষিয়ে নিব এর মশলার সাথে। মাছটা একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার একটু পর আর একটু নেড়ে চেড়ে মাছটা উঠায় ফেলবো। এবার মাছগুলো কষানো শেষ, এখন একটা একটা করে মাছ সবগুলো উঠিয়ে রেখে দিব। আর এই মশলার ভিতরেই আমি এখন সবজি দিয়ে কষিয়ে রান্নাটা করব। তো আমি এখানে কাঁচকলা আর আলু, কলাটা আমি ভাপ দিয়ে নিয়েছি, তো এখন কলাটা দিয়ে দিলাম। কলা দিয়ে এভাবে শিং মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আজকে না তরকারিতে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, এই জন্য কাঁচামরিচটা আসলে দেওয়া হয়নি। তো এই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন সবজিগুলোও ভালো মতো কষিয়ে পরিমাণ মতো এরপর এর ভিতরে পানি দিয়ে দিব। তো এই তো আমার সবজিটা কষানো শেষ। এবার এর ভিতরে আমি এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে এখন তরকারিটা একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এই যে তরকারিটা আমি নেড়ে চেড়ে এখন বসিয়ে দিলাম। তো তরকারিটা বলক উঠে আসছে। এই তো তরকারিটা রান্না শেষের দিকে, এই পর্যায়ে আমি একটু উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো আজকে এই ছিল দুপুরের রান্না বান্না, কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এরপর সন্ধ্যাবেলা এই তো নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসা হয়েছে, তো এখন এই তো চিকেন চাপ আর নান রুটিটা সবাই মিলে খেয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।